হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর উইংস পার্ট 1-এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 7 থেকে সমাধান করব, অর্থাৎ পেজ নম্বর 5। আর এর আগেও আমি উইংস পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং তোমাদের বাটারফ্লাই বইয়ের সমস্ত ভিডিওই দিয়ে দিয়েছি। চাইলে সেই ভিডিওগুলিও তোমরা দেখে নিতে পারো প্লেলিস্টে গিয়ে। তো তারপরেও আরও একবার আমি এই অ্যাক্টিভিটি 7 থেকে এখানে সমাধান করে দিচ্ছি। আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে দিও। তো দেখো অ্যাক্টিভিটি 7-এ কী বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এইখানেতে দেখো এই যে হ্যাভ এবং হ্যাজ দুটো করে অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে যেটা বসবে এই বাক্যটির মধ্যে সেটির নিচে আমাদেরকে দাগ দিতে হবে অথবা ঠিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, হ্যাভ এবং হ্যাজ কোথায় বসে সেটা প্রথমে তোমরা ভালো করে জেনে নাও, তাহলে কি হবে, উত্তরগুলি করতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, দেখো এই যে এইখানে লেখা রয়েছে আই, উই, ইউ, দে, এরপরে হ্যাভ বসে। তাহলে দেখো আই থাকলে হ্যাভ হবে, উই থাকলেও হ্যাভ হয়, ইউ থাকলেও হ্যাভ, দে থাকলেও হ্যাভ। আর কি বলেছে, প্রথম পুরুষের এক বচনের নামের পরে হ্যাজ বসে। প্রথম পুরুষ বলতে কি, থার্ড পারসন এবং এক বচন, একজনকে যদি বোঝায় সেক্ষেত্রে আমাদের হ্যাজ বসে। বুঝে গেল? তাহলে আমরা দেখে নেব এইখানেতে কোথায় হ্যাভ এবং কোথায় হ্যাজ বসবে। এ বাটারফ্লাই হ্যাভ অথবা হ্যাজ কালারফুল উইংস। তাহলে তোকে এখানে কী বলা আছে, এ বাটারফ্লাই মানে একটি প্রজাপতি। তাহলে বাটারফ্লাই এটা কিন্তু একটা থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার, তাই তো? তাহলে আমি তো এখানে বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কী হবে, হ্যাজ হয়ে যাবে। তাহলে এইটা উত্তর। এ বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস, প্রজাপতির রঙিন ডানা আছে। আচ্ছা, দুইটা দেখো, প্যারোটস হ্যাভ অথবা হ্যাজ গ্রিন ফেদার্স। এইখানটা প্রথমেই দেখো প্যারোটস মানে কি, টিয়া পাখিদের, তার মানে অনেকগুলো টিয়া পাখিকে বোঝাচ্ছে, তাই তো? তাহলে এইটা কি, প্লুরাল নাম্বার, থার্ড পারসন কিন্তু প্লুরাল, সেক্ষেত্রে কী হবে, তাহলে হ্যাভ বসবে, এইখানে কিন্তু দাগ হয়ে যাবে। তাহলে প্যারোটস হ্যাভ গ্রিন ফেদার্স, টিয়া পাখিদের সবুজ পালক আছে। আচ্ছা, তিনেটা দেখো, নোনটে হ্যাজ অথবা হ্যাভ এ ক্যাট। তাহলে নোনটে একজনের নাম বুঝিয়েছে, এটা থার্ড পারসন কিন্তু একজনকেই বুঝিয়েছে, সিঙ্গুলার নাম্বার, তাহলে নোনটে হ্যাজ এ ক্যাট। চারেটা দেখো, আই হ্যাভ অথবা হ্যাজ এ ডল। তাহলে দেখো আই থাকলে হ্যাভ হয়, আমি কিন্তু এখানে আগেই বলে দিয়েছি, তাহলে আয়ের সাথে হ্যাভ, আমার আছে একটি পুতুল। আচ্ছা, পাঁচেরটা দেখো, ইউ হ্যাভ অথবা হ্যাজ এ ব্যাট। তার ইউ থাকলে কি হয়, এখানে দেখো বলেই দিয়েছিল, ইউ থাকলেও হ্যাভ হয়, তাহলে ইউ হ্যাভ এ ব্যাট, তোমার একটি ব্যাট আছে। ছয়টা দেখো, দে হ্যাভ অথবা হ্যাজ মেনি ফ্লাওয়ার্স। দে আছে এখানেও তাই, অনেকগুলিকে বোঝাচ্ছে, তাহলে দে হ্যাভ মেনি ফ্লাওয়ার্স। বুঝে গেল? আচ্ছা, এরপর অ্যাক্টিভিটি 8টা দেখব। কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাম, ইজ, আর। দেয়ার আর ডান ফর ইউ 3, অর্থাৎ 3টা এখানেতে করে দেখিয়ে দিয়েছে অ্যাম, ইজ, আর এর ব্যবহার। তো তার আগে এইখানটা তোমরা ভালো করে ফলো করে দেখে নেবে, কোথায় কোথায় অ্যাম, কোথায় ইজ, কোথায় আর হয়। দেখো, সি অথবা হি এর পরে সর্বদাই প্রেজেন্ট টেন্সে ইজ বসবে। নেমিং ওয়ার্ড ব্যাকেটে লিখে দিয়েছে সিঙ্গুলার নাম্বার, যেমন দেব, রোহন, আকাশ ইত্যাদির পরে ইজ বসবে। তার মানে কোনো নাম বোঝালে যদি একজনকে বোঝায় সেক্ষেত্রেও ইজ হয়। আয়ের পরে সর্বদাই অ্যাম বসে, দেখতে পেয়েছো। আর থার্ড পারসন প্লুরাল নাম্বার দে, দোজ ইত্যাদি হলে তখন আর হয়। তাহলে এখানে কি বোঝা গেল, আই থাকলে অ্যাম হয়, হি অথবা সি থাকলে ইজ হয়, আর থার্ড পারসন প্লুরাল নাম্বার বোঝালেই তখন আমাদের আর হয়ে যাবে। দেখো প্রথমেরটা, হি ড্যাশ এ বয়, হি ইজ এ বয়, একজন বুঝেছে, হি এর সাথে ইজ, এই যেখানে ছিল হি, সে হয় একজন বালক। আই অ্যাম এ গার্ল, আমি হই একজন বালিকা, অ্যাম আছে, আয়ের পর অ্যাম হয়। আচ্ছা, ইউ আর এ ডক্টর, দেখো ইউ পর আর হয়, ইউ আর এ ডক্টর। চারেরটা তাহলে কী হবে, দেখো দিস ড্যাশ এ বুক,
দিস আছে, তাহলে আমরা কী লিখবো বলো তো? ইজ লিখব। দিস ইজ এ বুক, এই হয় একটি বই। এই যে এ বুক বলা আছে মানে একটা বই, তাহলে আমরা ইজ লিখে দেবো। আচ্ছা উই, উই মানে কি? অনেকগুলোকে বোঝাচ্ছে কিন্তু, তাহলে উইয়ের পর আমরা আর লিখব। উই আর প্লেয়িং, আমরা খেলা করি। আচ্ছা সি, সি মানে একজনকে বোঝাচ্ছে, সি ইজ এ লেডি, তাহলে সি এর পর ইজ দিয়ে দাও, সে হয় একজন লেডি, মহিলা। আচ্ছা দে, দে দেখো অনেকগুলোকে বোঝাচ্ছে, দে থাকলে আর হয়, এখানে লিখে দেওয়া ছিল কিন্তু, হ্যাঁ এই দেখো, তাহলে দে এর পর আর হয়ে যাবে। দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্র। আটেরটা, দিজ ড্যাশ ফ্লোয়ার্স, দেখো দিজ আছে, তার মানে এটা অনেকজনকে বোঝাচ্ছে, তাহলে কী লিখবো আমরা? আর লিখবো। দিজ আর ফ্লোয়ার্স, এই হয় ফুল, অনেকগুলি ফুল বা ফুলগুলি। আচ্ছা নয়টা দেখো, দ্যাট ড্যাশ এ টেবিল, দ্যাট আছে মানে একটাই বোঝাচ্ছে, দ্যাট ইজ এ টেবিল, ওই হয় একটি টেবিল। আচ্ছা দশেরটা দেখো, দোজ ড্যাশ স্টার্স, অনেকগুলোকে বোঝাচ্ছে দোজ, এই দেখো স্টার্স এসে যোগ করা আছে, তাহলে দোজ মানে অনেকজন, দূরের অনেক জিনিসকে বোঝায় দোজ দিয়ে, তাহলে দোজের পর আর লিখব। দোজ আর স্টার্স, ওইগুলি হয় নক্ষত্র। আচ্ছা 11টা দেখো, ট্রিজ ড্যাশ আওয়ার ফ্রেন্ডস, ট্রিজ এস যোগ আছে, তাহলে অনেকগুলি গাছকে বুঝিয়েছে, এখানেও তাহলে আমরা আর লিখব। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড, গাছেরা আমাদের বন্ধু। আচ্ছা 12টা দেখো, সুমি ড্যাশ এ ক্রিকেটার, সুমি তাহলে একজনের নাম বুঝিয়েছে, ইজ লিখতে হবে। সুমি ইজ এ ক্রিকেটার, সুমি হয় একজন ক্রিকেটার। এরপর আমরা অ্যাক্টিভিটি 9A দেখব। দেখো এখানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অথবা দ্যাট, ওয়ান ইজ ডান ফর ইউ। তার মানে এই যে এখানে শূন্যস্থানগুলো রয়েছে এগুলো পূরণ করতে হবে কি দিয়ে? দিস অথবা দ্যাট দিয়ে। দিস এবং দ্যাট কোথায় বসে সেটা কিন্তু তার আগে তোমাদেরকে জেনে নিতে হবে। দেখো এইখানে তোমাদের বলে দিয়েছে, হ্যাঁ এখানে বলাও রয়েছে আর আমি তাছাড়াও বলে দিচ্ছি। দেখো দিস ব্যবহার করা হয় কাছের কোনো একটি জিনিসকে বোঝানোর জন্য। এই দেখো এখানে কাছে আছে ছবিটি, এই যে আঙুলটা দেখো হাতটা করতে কাছে দেওয়া রয়েছে, সেই জন্য দিস। আর দ্যাট ব্যবহার করা হয় যখন দূরের কোনো একটি জিনিসকে বোঝানো হয়। এই দেখো এটা অনেকটা দূরে, এক্ষেত্রে দ্যাট ব্যবহার হয়েছে। তাহলে বোঝা গেল যে দিস কাছের জিনিস একটি বোঝালে এবং দ্যাট দূরের জিনিস একটি বোঝালে। তাহলে দেখো এগুলি আমরা নিজেরাই করতে পারবো। লেখা রয়েছে ড্যাশ ইজ এ বার্ড, কোথায় রয়েছে দেখো ছবিটা, হাতটার অনেক কাছে আছে তাই তো, তাহলে কাছে থাকলে দিস বলেছি, এখানে লিখে দাও দিস, THIS। আবার দেখো পরেরটা, অনেকটা দূরে দেখো পাখির ছবি, তার মানে কী হবে? দ্যাট হবে, দ্যাট ইজ এ বার্ড, এটা লিখে দাও দ্যাট, THAT। তাহলে কী হলো? দ্যাট ইজ এ বার্ড মানে কি? ওই হয় একটি পাখি, আর এটা হবে দিস ইজ এ বার্ড মানে এই হয় একটি পাখি। কাছেরটাকে বলা হয় এই, দূরেরকে বলা হয় ওই। ওর পরেরটা দেখো এবার, ড্যাশ ইজ এ ডগ, কোথায় আছে কুকুরটি? কাছে, তাহলে দিস হবে, THIS। দিস ইজ এ ডগ, এই হয় একটি কুকুর। আবার দেখো এটা অনেকটা দূরে রয়েছে, তাহলে কী হবে? দ্যাট ইজ এ ডগ, THAT, দ্যাট ইজ এ ডগ, ওই হয় একটি কুকুর, দূরের জিনিস বোঝাচ্ছে। তাহলে দিস এবং দ্যাট আমরা কিন্তু শিখে গেলাম। এরপর দেখো অ্যাক্টিভিটি 9B কী বলেছে, লুক অ্যাট দ্য পিকচার টু মেক সেন্টেন্সেস টু আর ডান ফর ইউ। তাহলে দেখো এইখানে এই ছবিগুলি দেওয়া রয়েছে, ছবিগুলি দেখে আমাদেরকে বাক্যগুলি পূরণ করতে হবে, অর্থাৎ ওই উপরের মতোই, ঠিক আছে? কাছের জিনিস থাকলে সেটা দিস দিয়ে লিখব, আর দূরের জিনিস হলে সেটাকে দ্যাট দিয়ে লিখব। এই দুটো আমাদের করে দেখিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো? এই যে হাতের ছবিটা এইখানে, গাছটা অনেকটা দূরে, তার মানে সেই জন্য কী হয়েছে দেখো, দ্যাট ইজ এ ট্রি, ওই হয় একটি গাছ। আবার দেখো এখানে ডিমটা অনেকটা কাছে আছে হাতটা থেকে, সেই জন্য কী হয়েছে? দিস ইজ
অ্যান এগ। দেখো এইখানটায় কিন্তু একটু বুঝতে হবে, এখানে অ্যান লেখা রয়েছে। আর তোমরা ভাবছো কি যে একটাই ডিম, তাহলে এ লিখব। এ মানেও একটি, অ্যান মানেও একটি, কিন্তু অ্যান কেন হলো? এই যে এইখানে এগ বানানটা দেখো ই ডবল জি, ইটা কি ভায়েল, ভায়েল দিয়ে যখন কোনো শব্দ শুরু হয় তার আগে অ্যান লিখতে হয়, সেই জন্য এখানে অ্যানটা হয়েছে। দিস ইজ অ্যান এগ। দেখো এর পরেরগুলো আমরা নিজেরা সলভ করব। দেখো এখানে একটা সাপের ছবি দেওয়া রয়েছে। সাপটা কোথায় রয়েছে? হাতটা থেকে কিন্তু অনেকটা কাছেই রয়েছে, তাই তো? তাহলে কাছের জিনিস কী লিখবো? দিস দিয়ে। তাহলে আমরা এখানে লিখব দিস ইজ এ স্নেক। লিখে দাও এইখানে THIS, দিস ইজ এ স্নেক, SNAKE। বুঝে গেল? এই হয় একটি সাপ। আচ্ছা, আবার দেখো এখানে একটা পাতার ছবি আছে, হাতটা থেকে কিন্তু অনেকটা দূরে, তাহলে দূরের বললে কি বলেছি? দ্যাট দিয়ে। তাহলে লিখে দাও দ্যাট ইজ এ লিফ। লিফ বানান কি? পাতার, LEAF, লিফ। ওই হয় একটি পাতা। আচ্ছা, এরপরেটা দেখো আবার একটা হাতির ছবি দেওয়া রয়েছে, তাই তো? হাতিটি দেখো কাছেই রয়েছে কিন্তু, তাহলে আমরা কি দিয়ে লিখবো? দিস দিয়ে। THIS, দিস ইজ। আচ্ছা, এখানে কী লিখবো বলো তো? এ লিখবো নাকি অ্যান লিখবো? দেখি বলতে পারো। এখানে আমরা অ্যান লিখবো, কেন বলো তো? হাতির ইংরেজি কি? ইলিফ্যান্ট। ইলিফ্যান্ট বানান কি? ELEPHANT। এই দেখো ইলিফ্যান্টের এই যে ইটা ভাইল দিয়ে শুরু, সেই জন্য আমরা এখানে অ্যানটা ব্যবহার করেছি। তাহলে দিস ইজ অ্যান এলিফ্যান্ট, এই হয় একটি হাতি। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।